لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. باب اللقطة. الفصل الأول عن زيد بن خالد رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فسأله عن اللقطة فقال أعرف حفاظها ووكاءها ثم عرفها سنة فإن جاء صاحبها وإلا فشانك بها. قال فدال الغنم قال هي لك أو لأخيك أو لذئب. قال فضالة الإبل قال مالكها ولها ما سقاؤها وحذاؤها ترد الماء وتأكل الشجرة حتى يلقاها ربها. متفق عليه. وفي رواية لمسلم فقال أعرفها سنة ثم أعرف وكاءها وعفاسها ثم استنفق بها فإن جاء ربها فادها إليه. الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته. আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি দয়াল মেহেরবানি করে আমাদেরকে পবিত্র ঈদুল আজহার পরবর্তী আবারও হাদিসের দরসের এই ক্লাসে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। যারা যেখান থেকেই অংশগ্রহণ করছেন সবাই ধন্যবাদ, মুবারকবাদ জানাই। আজকে আমরা কিতাবুল বুয়ু বা বেচা কিনার পর্বের বাবুল লুক্তাতু তথা খুঁজে পাওয়া, কুড়ে পাওয়া, কারো হারানো বস্তু পাওয়া, এইটার বিধান কি সে সম্পর্কিত হাদিসগুলো পড়ব ইনশাল্লাহ। এর আগে চেয়েছিলাম শেষ করার জন্য, তো পারি নাই। এটার পরে আরো 2টা অধ্যায় আছে ইনশাআল্লাহ। তো প্রথম হাদিস, এটা 3033 নম্বর হাদিস মিশকাত শরীফের। হযরতে সাইয়েদনা যায়েদ বিন খালিদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, মানে খুঁজে পাওয়া বস্তু সম্পর্কে। রাসূল তখন বললেন আরিফ অথবা এরিফ, দুটোটার অর্থ মুতাদ্দির অর্থ, অসুবিধা নেই। আরিফ ইফাসাহা ওয়া উইকাআহা, তুমি তার ইফাস, উইকা এগুলো পরিচয় করো, এগুলো ঘোষণা করো। তারপরে এটা সম্পর্কে জেনে নাও। সুম্মা আরিফা সানাতান, তারপরে সেটা তুমি 1 বছর পর্যন্ত মানুষের কাছে ঘোষণা করো। ফাইন জা সাহিবুহা, যদি তার মালিক আসে তাহলে তো ভালো, তাকে দিয়ে ফেলবে। ওয়াইন্না ফাশানুকা বিহা, এটা যদি না হয় তাহলে সেটা তোমার বিষয়, এটা যা ইচ্ছা তুমি করতে পারো।
ফাশানুকা বিহা, তুমি যা করো তাই। ফাশানুকা বিহা, শানুকা, শানুন, শানু বিষয়, আমল, কর্ম, পজিশন অর্থে ব্যবহার হয়। এটার সাথে তুমি যাই করো। কলা ফাদালাতুল গনম, যদি ছাগল, যদি হারানো ছাগলের, কলা হিয়া লাকা, সেটা হয়তো তোমার হবে, অথবা নিয়াখিকা, অথবা তোমার ভাই, ভাই মানে এখানে মালিক যে তার হবে, আউলি জিবি, অথবা সেটা বাঘের পেটে যাবে। তিন অবস্থা থেকে কোন অবস্থা এক জায়গায় যাবে আর কি ছাগল। এখন কোনটা করবে এটা তুমি বুঝো। কলা ফাদালাতুল ইবিল, যদি আমরা যদি এরকম উট খুঁজে পাই, আরেকজনের হারানো উট, কলা মালিকু মালাকা ওয়ালাহা মা সিকাওহা, এটা তোমার না, ওয়ালাহা মা সিকাওহা, এর সাথে যা কিছু আছে এটাকে পান করানো, ওয়া হিজাউহা, এবং এটার হিজা মানে হলো পা, তার কুড়া, এটা তারুদ্দুল মা, তারিদুল মা, তুমি তাকে পানি পান করাবে, অথা কুলুস শাজারা, তারিদুল মা এটা মানে পানি পান করবে, অথা কুলুস শাজারা গাছ খাবে, ঘাস খাবে, হাত্তা ইয়ালকা রাব্বুহা, যতক্ষণ না তার মালিক তার সাথে সাক্ষাৎ করবে। অন্য রায়তের মধ্যে মুসলিমের আছে যে 1 বছর পর্যন্ত পরিচয় করো, তারপরে সেটার বিকাইফাস, বিকাইফাস মানে এগুলো হলো থইলা, থলে 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 মানে কি, এফাস মানে হলো মানুষের টাকা রাখার জন্য ব্যাগ থলে ব্যবহার করে না, মানে সোনার টাকা, রূপার টাকা, এটাকে এফাস বলে। আর বিকান মানে হলো তোমার যেটা ওইটাও তৈলা, এটা তোমার সিলাইকৃত, অর্থাৎ সুতা দিয়ে অথবা চামড়া দিয়ে, যেটা এগুলোকে সোররা, সোররা মানে কি এটা তৈলে, অথবা কিস, কিস কিরবা, কিস সোররা কিরবা, এগুলো হলো চামড়া দিয়ে সেলাই করে তৈরি করে, মানে এই ফাঁস বিকা একই অর্থে, মানে তার এগুলো তুমি এগুলো সম্পর্কে জেনে নাও। উটের সাথে মানে হারানো বস্তুর সাথে এটার জিনিসটা সম্পর্কে জেনে নেওয়া, সেটার পরিচয় হয়ে যাওয়া, এটার অর্থ হচ্ছে মানে এটা পৃথক রাখা আর কি, তো এটা যেন তোমার সাথে মিক্স না হয়, কোনো তোমার মালের সাথে মিক্স না হয়, এটা আদ্যপান্ত জেনে নাও। তারপরে সেটা তুমি কি করো, 1 বছর পর্যন্ত সেটার ঘোষণা দিতে থাকো, মালিক আসলে সেটা মালিক তো নিয়ে যাবে। 1 বছর পর্যন্ত যদি মালিক না আসে, সেটা তুমি যেটা করতে চাও চাইলে নিজের কাছে রাখতে পারো, মুখ করতে পারো, অথবা সেটা গরিবের কাছে দান করতে পারো। তো এখন ইমাম সাহেব রহমতুল্লাহ বলতেছেন যে এখানে যে ভাষা অনুকা বিয়ামানি তোমার মালিকানায় চলে যাবে। ইমাম আবু হানিফা, ইমাম সুফিয়ান সৌরি এবং ইবনু মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারক, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাসেরও মত একই যে না, 1 বছর পর্যন্ত পরিচয় করার পরে যদি
ব্যক্তিটা যদি যিনি পাইছেন উনি যদি ধনী ব্যক্তি হন তাহলে উনি সেটার মালিক হবে না, 1 বছর পরে দান করে দিবে। ধনী না হলে গরিব হলে নিজে বুক করতে পারবে। ইমাম সাহেব বলতেছেন না 1 বছর পরে তুমি সেটা কি করে দাও, মানে মালিকানা হয়ে যাবে, ধনী হোক গরিব হোক। তো এখন হবে কি, তাহলে আমি যে এটাকে খাওয়াইলাম, মালাকা তোমার কি হলো, মানে মালাকা তোমার মানে এটার সাথে তোমার কি আছে, তো বরং তোমার হচ্ছে কি সেটাকে পান করাইতে হবে, সেটা ছড়াইতে হবে। হেজাও আমানি সেটা ফুল বা তার পার বিষয় কি এখানে, পার বিষয় হচ্ছে মানে সেটাকে ছড়াইতে হবে, তারপরে হচ্ছে সেটাকে পানি পান করাইতে হবে, তারপরে হচ্ছে ঘাস খাওয়াইতে হবে, যতক্ষণ না কি আছে মানে তার মালিক আসে। মানে এছাড়া তোমার আর কোনো দায়িত্ব নেই। তাহলে তো আমি লস, আমি এতদিন পর্যন্ত এটাকে কি জন্য খাওয়াবো, আরেকজনের একটা ছাগল একটা, গরু একটা, উট একটা। তো এটার জন্য পরবর্তী হাদিসে মুসলিমের আয়াতের মধ্যে আছে সুম্মা ইস্তানফিক বিহা ফাইন যা রব্বুহা, তুমি যখন যদি তুমি তো এটাকে রাখবে এটা আমানত হিসেবে, যখন তার মালিক আসবে তখন তুমি সেটার খরচ যেগুলো করছো এটার পেছনে সেটা তুমি তলব করতে পারবে, খরচ চাইতে পারবে। ইস্তানফিক মানে নাফকা তলব কর না, নাফকা তলব করা, তাই খরচ যেগুলো গেছে সেটা তুমি নিয়ে ফেলতে পারবে। আর দিহাই নেই, এরপর তুমি সেটা তাকে ফেরত দাও, যার জিনিস তাকে ওয়াদুল আমানা তিলা আদিয়া, এটা তোমার কাছে আমান। তাইলে লোকতার মাসালার ব্যাপারে প্রথম বিষয় হচ্ছে, এখন এটা তো গরু ছাগল উটের কথা আসছে, এখন খুঁজে পাওয়া জিনিস প্রথমত 2 প্রকার, একটা হচ্ছে পচনশীল, একটা অপচনশীল। আর কিছু আছে স্থায়ী, কিছু অস্থায়ী। তো এখন আমি মাছ একটা পাইলাম পথের মধ্যে, একজনে গাড়িতে নিয়ে যাচ্ছেন বাজারে মরা মাছেরই, এখন এটা কে ফেলে গেছে উড়ের মধ্যে আমি পাইলাম, এখন এটা কয়দিন রাখতে পারবো, এখন না ফ্রিজ আছে, আগে তো ফ্রিজ ছিল না। আচ্ছা, এইরকম টাকা হলে রাখতে পারবো, নষ্ট হবে না, মোবাইল হলে রাখতে পারবো, নষ্ট হবে না। কিন্তু যে সমস্ত জিনিস পচে যায়, গলে যায়, নষ্ট হয়ে যায়, তো এখন এগুলো পচনশীল হলে সেটার মূল্য যতক্ষণ থাকবে, যতক্ষণ পর্যন্ত সেটা মূল্য নষ্ট হবে না বস্তু হিসেবে, ততক্ষণ পর্যন্ত সেটা মালিকের জন্য অপেক্ষা করবে। আর যদি এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তখন তো সেটার মালিকও লস, গরিবও পাবে না, তুমিই পাবে না। বুঝলে, এই জন্য 1 বছর পর্যন্ত এটা কোন জিনিসের জন্য, যেগুলো পচনশীল না। আর আমি জিনিস একটা পাইছি, আমি নিজে খাইতে পারি না, আমার কি পাইছে, আমি মানে ওরে তুমি তো রাখলাম, এরপরে ও এসে জিনিসটা নিয়ে যাবে, তা আমার কি লাভ? এই জন্য বলছে সোমাইস্তান ফেক্কা যা রব্য, ও তুমি রাখবে যে খাওয়াবে, যে যা কিছু করবে লালন পালন, এগুলো খরচ তার থেকে নিয়ে নিবে। তাহলে লোকতার মাসালো এটা 1 বছর পর্যন্ত। আরও মানে 1 বছর ছাড়াও 40 দিন এর কথা এরকম আছে, সামনে আসবে। পচনশীল হলে না, পচনশীল হলে যতক্ষণ পর্যন্ত এটা মূল্যমান নষ্ট হবে না ততক্ষণ পর্যন্ত দেখবে, নাহলে তুমি ধনী হলে আরেকজনকে দিয়ে দিবে, গরিব মানুষকে দিয়ে দিবে, ধনী না হলে নিজে বুক করতে পারবে। قال صلى الله عليه وسلم: من آوى ضالة فهو ضال।
মালাম ইয়ারিফা, যে ব্যক্তি কোনো হারানো জিনিসের আশ্রয় নেই সে আর এক হারানো ব্যক্তি, মানে পথ হারানো ব্যক্তি। মানে আওয়াল, যে মানে হারানো জিনিস, যে জিনিসের যে আশ্রয় নেই, আশ্রয় নেওয়া মানে কি, যেটা যে নিজে নিয়ে ফেলে আর কি, সে আর এক দল দলের, মানে সে সত্য পথ থেকে হারিয়ে গেছে, বিচ্যুত হয়ে গেছে। যদি না মালাম ইয়ারিফা, যতক্ষণ না সেটার সে ঘোষণা দিবে। ইয়ারিফ মানে কি, এখানে মানে আমি একটা এরকম জিনিস পাইছি, আমি একটা জিনিস পাইছি কার, এখন আবার তুমি জিনিসের চরিত্র যদি আগে বলে ফেলো, অনেক মালিক অমালিক এসে মালিক হয়ে যাবে, তখন তুমি মাঝখানে মামলা খাবে। এই জন্য মানে ইমামতি করার জন্য, মুয়াজ্জিনি করার জন্য, এগুলোর জন্য মুয়াজ্জিনি এখন ফোর্স ছোটো হলেও সব জায়গায় আকল লাগে। আকল দিয়ে কাজ করতে হয়। আকল অনেক বড় সম্পদ। আকলের যে ফজিলত, আকলের একটা অধ্যায় আমরা পড়াই ইউনিভার্সিটিতে, মানে এটা তোমার ইবনে কুতাইবার বাবুল আকল। এখন মনে করো একটা টাচ মোবাইল পাওয়া গেছে স্যামসাং কোম্পানির, যে এমনি মসজিদে জুতা চুরি করছে আসছে, সে বলবো যে আজকে তো আমার ভাগ্য বলে গেছে। হ্যাঁ, আমি জুতা টুতা এগুলো নিয়ে লাভ, জুতা নিলে এগুলো নিয়ে কয় টাকা পাবো, 700 টাকা পাবো। কিন্তু এই টাচ মোবাইল যেটা পাওয়া গেছে স্যামসাং, সে একবারে হাজির হবে যেমন ভাবে যে হুজুরে আমার, আমি কিনছি যে টিভির দিকে, এটা দুই একটা কথা বলে তোমার থেকে নিয়ে, তারপরে সে এরপরে আবার আরেকজন আসবে, আমার মোবাইলটা পাইছেন কি, মালিকটা আজকে পাইছিলাম, কিন্তু আপনি দিলেন কেন, এখন তুমি আটকে যাও, পুলিশকে তোমার বিরুদ্ধে লাগাই দিবে। এই জন্য টাকা পাইলে বলতে হবে কিছুটা টাকা পাওয়া গেছে, একটা মোবাইল পাওয়া গেছে, এরকম বলতে হবে। এখন তারপরে তাকে বলবো যে আপনার মোবাইলের নাম্বার বলেন, কোন কোম্পানি বলেন, হ্যাঁ টাচ মোবাইল না নাকি বটম মোবাইল, তাকে ইন্টারভিউ করে তারপরে দিবে যে এরকম হোক, মানে রেখে দিবা। তুমি বলে 500 টাকা পাওয়া গেছে, এটা কার? 500 টাকার নোট পাওয়া গেছে, পরীক্ষায় নগদ সাপ্লাই দেওয়ার মতো। হ্যাঁ, সুরাই বলবো যে আমার তো ভাগ্য বলে গেছে আজকে। আব্দুর রহমান বিন ওসমান আত-তাইমি আন রাসূলুল্লাহ নাহা আন নুকতাতিল হাজ, রাসূলুল্লাহ হাজিদের নোক্তা থেকে নিষেধ করেছেন। এগুলো এতক্ষণ যে মাসালা বলেছি এগুলো হচ্ছে সাধারণ নোক্তা, কিন্তু হাজিদের নোক্তা পড়ে থাক, হজের সময় কাজ জিনিস কে ধরবে, পড়ে থাকবে, মুসলিমের হাদিস। এই জন্য এখনো পর্যন্ত হজের মধ্যে সেটা প্র্যাকটিস আছে। ওরা একটা মানে নোক্তার জন্য একটা আলাদা সুন্দর করছে হারামের মধ্যে, কেউ কিছু পায়নি সেগুলো সেখানে দেয়, ওই লোকটা গিয়ে সেখানে থেকে নিয়ে আসবে। এরকম এখনো পর্যন্ত আমি নিজেও হারাইছি, সেটা আবার পাইছি এয়ারপোর্টে। হ্যাঁ, কোনো অসুবিধা হয়নি। এখানে যেখানে ছিল আমার পুরো ব্যাগ সেখানে পড়ে আছে অনেকক্ষণ পরে, বিমান উঠে যাওয়ার আগে, তারপর আবার বেরোই গেল যে আমি পাইছি ঠিকই ইমিগ্রেশন করার আগে, অনেকক্ষণ আগে আমরা চলে আসছি এয়ারপোর্টে, অনেক আগে নিয়ে আসে তো। একটা খাম্বার নিচে আমার ব্যাগ সবগুলো 3টা না 4টা ছিল, কিতাব কিনছিলাম 11 সালে, তখন ওখানে আমি ব্যাগ বেশি এসে তো এখন ভিতরে 3টা নিয়ে গেছি, আরেকটা ফেলে চলে গেছে। কিরে, যখন ইমিগ্রেশনের জন্য দিচ্ছি তখন ব্যাগ একটা শর্ট মনে হচ্ছে, আবার বেরিয়ে গেছি যেখানে গাড়ি, যেখানে আমার এয়ারপোর্ট ফেলে রাখছি, দেখি যে না গাড়ি যেখানে ফেলছিল ওটা একটা বিদ্যুতের খুঁটির পাশে ছিল, আমার ব্যাগ ওই রকমই পড়ে আছে, কেউ এখানে ধরেন। এখানে ড্রাইভার, পরিবেশ একটা বড় বিষয়। বাংলাদেশে যারা জুতা চুরি করে এরা যদি আমেরিকা যায়, ইউরোপ যায়, ওরা কিন্তু চুরি করবেন, সৌদি আরবে কেন ওরা চুরি করবেন, কেন করবেন না? সাধারণত সৌদি আরবের পুলিশ এখন ঘুষ খায়, মিশরের গুলো আরো বেশি খায়, ওগুলো অন্য কথা, কিন্তু একটা এনভায়রনমেন্ট
একটা পরিবেশ, হারাম, বিশেষ করে 2 হারামের একটা পরিবেশ আছে ওখানে। মানে মানুষ কেউ কাউকে কিছু খাওয়ানোর জন্য, আল্লাহ রহমান নাজর হয়তো, কেউ কাউকে কিছু খাওয়ানোর জন্য ওরা মানে টাকা যাবে গা, এত টাকা, মানে অনেক টাকা বিল আসবে, এটা সাধারণত ওখানে যারা থাকে ওরা চিন্তা করে না। আমরা গিয়ে চিন্তা করি এখানে 1 টাকায় কয় টাকা, ওরা চিন্তা করে না। 2 নম্বর হচ্ছে কারো জিনিস পড়ে আছে, কারো জিনিস নেওয়ার জন্য এই মানসিকতা ওখানে মানুষ থাকে না। হারামের মশালার জন্য আলাদা, নারী পুরুষ একসাথে নামাজ পড়তেছে, ওখানে নস্য দৌড়ে না। কারণ বাঘের সামনে যেমন একজন মানুষ বাঘের সামনে থাকলে যেরকম সে অন্য কিছু চিন্তা করতে পারে না, জীবন নিয়ে চিন্তা করবে নাকি, সেখানে বাঘের সামনে আমি পড়ে আছি, সেখানে একটা সুন্দরী মেয়ে দেখছি, এখন আমি আগে নিজের যান বাঁচাবো নাকি মেয়েটার দিকে তাকাবো? আগে বাঁচতে পারলে কত সুন্দরী মেয়ে থাকবে, এখন সুন্দরী বাদ দাও, আমি আগে নিজের জানের সৌন্দর্য রক্ষা করি। এইরকম খারাপ মনে এরকম বিষয়। আচ্ছা, তারপরে হচ্ছে আমি বলছিলাম বোধহয় 21 সালে আমাদের একজন হাজি ছোট চাকরি করেন, উনি খাওয়ার সময় $1 লাখ আমেরিকান ডলার পাইছে। তো অবশ্যই এরকম মানুষের পকেট থেকে অনেক কিছু পড়ে যায়। তো নিয়ম হচ্ছে নিচের দিকে তুমি কিছু পড়ে গেলে ওটা নিতে গেলে যদি বেশি হুজুম থাকে, ভিড় থাকে, তখন তুমি জামে পড়ে ওখানে মানে ভর্তা হয়ে যাবে, মানে এই জন্য তোমার সময় কিছু পড়ে গেলে এগুলো নেওয়ার সময়ও হিসাব করে নিতে হবে। এটা একটা প্রশিক্ষণের বিষয়, কারণ মানুষ তো স্রোত। এখন তুমি যদি নিচের দিকে একটু অপেক্ষা করলে এদিক থেকে আসতে এটা তোমার উপরে পড়ো, তুমি এখানে একসাথে আর আফ্রিকানদের পায়ের নিচে পড়লে তো অর্ধেক যাবে। এরপরে যদি কুর্দিদের পায়ে পড়ো, পাকিস্তানি পাঞ্জাবিদের পায়ে নিচে পড়লে অর্ধেক শেষ, তারপর ওখানে শহীদ হয়ে যায়। এই জন্য কিন্তু ওই লোকটা কেমনে পাইছে, মানে বান্ডিল আমেরিকা থেকে আসছে, $1 লাখ বান্ডিল, মানে আবেগে তোমার করতেছে, হয়তো সাথে ছিল পড়ে গেছে, এখন আর টাকার কথা মনে আসেনি। আমেরিকা তো ওদের $1 লাখ, আমাদের জন্য না তখন 82 লাখ টাকা, তখন 11 সালে তখন 80-82 টাকা মানে দাম ছিল ডলার। উনি পাইছেন, তো এখন উনি করছেন কি, উনি ওই দিক থেকে থেকে রুমেও আনেন নাই টাকা, ওইদিকে ওই মিস মানে কাস্টডিতে দিয়ে ফেলছে। আমি আজকে $1 লাখ মানে একটা পাইছিলাম ডলার, ওটা দিয়ে আসছি ওখানে। তাইলে উনি একটা ছোট চাকরি করেন, কিন্তু ওখানে মানসিকতা কিরকম দেবেন, 82 লাখ টাকা, তখন বাংলাদেশি 82 লাখ টাকা। তাইলে পরিবেশ মানুষকে যে কত পরিবর্তন করতে পারে। আমরা এই দেশে যদি মানুষ লেখাপড়া করতে বিদেশ যায় না, আবার আসে, তো ও আমেরিকাতে এতদিন ছিল বা প্রবাস হিসেবে এতদিন ছিল, এখানে আসলে এটা আবার এতদিন একরকম ছিল, এখানে আসলে আর একরকম। তাহলে আসবা তো মুতাসিরা একটা মানে এগুলো, এই পরিবেশটা কিভাবে তৈরি হয়, পরিবার থেকে, প্রতিষ্ঠান থেকে, শাসন ব্যবস্থার কারণে। তারপরে একটা আশপাশ সমাজ ব্যবস্থার কারণে। আমাদের সমাজ ব্যবস্থা দুর্নীতিগ্রস্ত, আমাদের প্রশাসন দুর্নীতিগ্রস্ত, আমাদের ব্যক্তিগত চরিত্র দুর্নীতিতে ভরা, পরিবারে সেই শিক্ষা দেওয়া হয় না, প্রতিষ্ঠানে আমরা যারা শিক্ষক, আমরা যারা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা মন্ত্রণালয় দুর্নীতিমুক্ত না বাংলাদেশে, ধর্ম মন্ত্রণালয় আরো দুর্নীতিমুক্ত না। যদি একটা কথা আছে না, বেড়া যদি ক্ষেত খায়, ক্ষেতটা যদি বেড়া খেয়ে ফেলে, যে দেশে শিক্ষা মন্ত্রণালয় দুর্নীতি চলে, ধর্ম মন্ত্রণালয় দুর্নীতি হয়, নিয়োগ হওয়ার সময় ঘুষ খায়, তারপরে ওই শিক্ষকও কি করবে, ওই ছাত্র কি করবে। এখন আমরা এই পরিবেশের মধ্যে আছি। তো আমার জিনিসটা হাজিদের জিনিস রসুল বলছেন ধরার দরকার নেই, থাক পড়ে থাক, যেখানে সেখানে পড়ে থাক। এই জন্য মানে জুতার গাড়ি পরে পরে জুতা নিয়ে যায়, এরকম জুতা যে কেউ একদিকে রাখছে, একদিকে ফেলে গেছে, কোন দিকে নিয়ে আসছে মনে নেই। এই জন্য এরকম ওই হ্যারাম থেকে প্রতিদিন রাত্রে আবার জুতাগুলো বের করতে হয়,
এগুলো গাড়ি গাড়ি ভরে ভরে নিয়ে যায়। হ্যাঁ, জিনিসপত্র ওখানে দেখার সময় কই কার কে তোমারটা কি দামি জিনিস দেখার সময় নেই, এনে দেয় এগুলো, ওরা নিয়ে যায়। হ্যাঁ, আমি 22 সালে গেছি যে একেবারে এসব বলছিলাম বোধহয় তোমাদেরকে, মিসফালাতে কোরবানি করার জন্য আমরা ধরো 2টা-3টার দিকে উঠছি, তো 5টা 5:30টার দিকে নামছি কোরবানি করে। ওই মেইন রোড একবারে মিসফালা, মানে ওখানে বেশি সেদিন অবশ্যই ঈদের দিন বেশি মানুষ থাকে না, দোকানপাট কিছু বন্ধ ছিল, কিছু খোলা আছে। এখন সবাই তো আরাফাত ওখানে জামরাতে আছে, আরাফাত মিনাতে আছে, তো ঈদের দিন কোরবানির দিন আর কি। আমরা মিসফালাতে আসছি, এসে যার ঘরে কোরবানি করার কথা ছিল সে ফোন ধরে না, আর ঘরের সামনে এই বসে আছি, যেখানে বসছি সেখানে ব্যাগটা ফেলে চলে গেছে। আর উঠতে 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 মামরে বার্মিস বংশোদ্ভূত হলে ওখানে উঠছি। আচ্ছা, উঠে খাওয়া দাওয়া করছি, নামাজ পড়ছি, একটু রেস্ট করছি, তারপরে এসে যাচ্ছি। ও তখন মনে করছে ব্যাগ কোথায় বলেছে, ও যেখানে বসছিলাম ইসমাইলের রোডে, মেইন রোডে দোকানের এরকমই আছে না, ওখানে রাখছি। আমি বলছি যে কোনো অসুবিধা হবে না, এটা আমরা পাবো। ঠিক আছে, নামছি, পাহাড় থেকে নেমে খেয়ে দিয়ে ওখানে দেখতেছি ওই ব্যাগ যেখানে ছিল সেখানে আরামসে ব্যাগ ওইটাও রেস্ট করতেছে, আমরাও রেস্ট করে আসছি, ওইটাও রেস্ট আছে, কোনো অসুবিধা হয়নি। এইরকম একটা শান্তির, মানে যেখানে মানুষের জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, ইজ্জতের নিরাপত্তা থাকবে, আমন আমন ইমানদার মানে আমন ইমানদার আছে যেখানে, যার যে দেশে আমরা সবাই ইমানদার, এখানে বেশিরভাগ না, আমরা সবাই মুসলমানের দেশ। কিন্তু আমার একটা জিনিস যদি কোথাও পড়ে যায়, এটা আমি আর আজকেও এসার সময় মোবাইল একটা রেখে গেছে, এখনো পাওয়া যায়, মসজিদে মোবাইল একটা রেখেছে, এখনো পাওয়া যায়নি মোবাইল। ইমানদার না? ইমানদার মানে যার কাছে অন্যের জান মাল ইজ্জত আবরু হেফাজত থাকবে, সেটা হলো কি ইমান, সেটার নাম মুসলমান। এখন আমরা এই মুসলমান মায়ের খাবে না, কে খাবে? এই জন্য মায়ের তার 20 টাকা থেকে আমি কি করবো? হ্যাঁ, এরকম দুবাই এয়ারপোর্টে ঢাকাতে রিক্সাওয়ালা অনেককে দেখা যায় এরকম 20 টাকার জিনিস ফেরত দিছে, আবার কোটিপতিও চুরি করে, কোটিপতি গরিবের হক মেরে নিরিখের টাকা, মিনিস্টার এই সমস্ত পদবীরও, এগুলো নৈতিকতা, আমানত, জানমাল ইজ্জত আবরুর নিরাপত্তা, এটা 1 নম্বর শর্ত। একটা দেশের শান্তি নির্ভর করবে ওই দেশের মানুষের জান মাল ইজ্জত আবরু এগুলো নিরাপত্তা আছে কিনা, সেগুলোর জন্য সুশাসন দরকার, নির্লুম মানুষ হওয়া দরকার, আর আইন শাসন বিধান, তোমাকে আইন মানতে হবে, তুমি যে হও, কোনো কিছু দেখবে না। ওখানে সৌদি গভর্নমেন্ট এখন বলতেছে এরকম করতেছে, ও না করলে ওরা যে সুখী, যে এরকম মরুভূমি মানুষ যে সেক্সি, ওখানে এরকম শাস্তির ব্যবস্থা না করলে ওখানে মানুষকে নোমে রাখতে পারবে? ওরা যে ভালো ভালো খাবার খায়, ওখানে যদি এরকম হুকুমত যদি এরকম না হলে ওরা অন্যায় করবে। যে তো একটু সুযোগ পেলে কি করে এই সৌদি ছেলেগুলো গাড়ি চালাচ্ছে কিরকম, যেখানে এই জন্য আইন করে দিছে তুমি এত স্পিডে গাড়ি চালাবে, যদি এর চেয়ে বেশি করো গারামাইতে তোমাকে কেউ ভুলি লাগবে না, মানে ক্যামেরা আছে, উঠে যাবে, গারাম উঠে গেছে, তোমার ফার্স্ট ফুটে তোমার মোবাইলে একটা মেসেজ আসবে তোমার এত টাকা গারাম হয়েছে। তুমি ইয়া থেকে তাইফের 2000 ফুট উপরে, ওখান থেকে বাইক নিয়ে নামেছে, বাইক চালাচ্ছে যে এমনি তো এরকম পাহাড়ে এরকম নামেছে, সেখানে বাইক চালাইছে, মানে ব্যারাক ছাড়া বাইক চালাইছে, গাড়ি চালাইছে, রুটগুলো ভালো। এখানে যদি একটু বেশ কম করলে যেটা পড়বে সেটা হাড্ডি কুড্ডি খুঁজেও পাওয়া যাবে না, যে খবর দেওয়ার জন্য এত উপরে গাড়ি চালাইছে। ওখানে ওরা গাড়িগুলো সেরকম, রোডও সেরকম, কোনো অসুবিধা হয় না। যাই মানে সুশাসন দরকার, এটা বলতে চাচ্ছি। এগুলো আমরা পড়বো, কিন্তু লোক আমি জীব
থেকে লালা পড়ে যাবে একটা জিনিস দেখলে, কোনো রকম জায়েজ করা যায় কিনা, হুজুর কীভাবে জায়েজ হয়? তা আমার কাছে আসলে এমন বলছে আমার কিছু দিলে আমিও জায়েজ। আচ্ছা অথবা আচ্ছা ঠিক আছে, এটা তো ভালো হবে না, আমি আমার কাছে এখানে রেখে যাওনি, আমি কীভাবে ওনার কাছে খুঁজে পাওয়া যায় দেখবো, মানে এটা তো আসলে আমার দেখার পরে জিনিসটার প্রতি আমার আমি চিন্তা করলাম কীভাবে ইলা করে এটা। হ্যাঁ, এইরকম কীরকম, এটা শুধু এখানে বলতেছে, হাসির বিষয় না। চেয়ারম্যান সাহেবের কাছে বউ জামাই বিচারের জন্য গেছে, অথবা বিধবা মহিলা একটা গেছে। এখন ওইটা দেখে যখন বিধবা বলছে, পুরুষ তো আইন নাই দেশে, এটা বিধবা যখন বলছে যেমন এটা তো সুন্দর আছে মেয়েটা, কি জন্য আসো? বিচারের জন্য আছে, এই বিচার। আচ্ছা ঠিক আছে, বিচারটা আমি করে দেবো, অসুবিধা নেই। এখন ও মানে আসলে ও নিয়ত খারাপ হয়ে গেছে, আমি আবার আসিও, চিন্তা করিও না। এরকম যে কত অঘটন, তার মানে এগুলো কি জন্য কেন হয়? হ্যাঁ, এগুলো হচ্ছে এখানে কোনো মানুষের ইজ্জত আবরু এগুলোর নিরাপত্তা নেই, আর কোনো শাস্তি নেই। শাস্তি একটা দিতে ওই লোকটা যে বিচার চাইছে তেও মারা যায়, কারণ অধিকার কেউ প্রতি একটা মামলা করলে হয়েছে, মামলা করলে তো মামলা যদি করে বিচার চাইনি, মামলা ওটা জীবনে ওর জীবন শুদ্ধ চলে যাবে। বিচার আদালতে ঘুরতে ঘুরতে আদালত এটা তুমি তো এটা আদালতে কারবার পাইছো নাকি? আদালত মানে দেরি হবে, আমাদের দেশে গিয়েছে আদালত মানে দেরি হবে। এটা বিচার পাওয়ার আগে তুমি তোমার ফুন্নাতি পাবে কিনা সন্দেহ আছে। আদালত ধীরে করলে এটাকে আমাদের দেশে আদালতই মনে নজবিন। তাহলে হাজিদের কোনো জিনিস না ধরা, জিনিস নষ্ট হওয়া হচ্ছে এ ধরাটা তো উত্তম। তো এটা বর্তমান হচ্ছে কি, বর্তমান বিধান হচ্ছে তুমি ধরলেও এরকম ধরতে পারো নিয়তে, এটা তুমি ওখানে জমা দিবে। সরকারি যে ব্যবস্থাপনা আছে সেখানে জমা দেওয়ার নিয়তে ধরবে। যে যদি তুমি জমা দেওয়ার নিয়ম না থাকে, তুমি নিয়ে আসার জন্য হাজিদের কোনো জিনিস ধরবে না, ধরা না যায়। নিষেধ করেছেন হাজিদের কোনো হারানো জিনিস যদি পথে পড়ে থাকে সেটা তুমি করবে না, ধরাও দরকার নেই। তুমি যদি ওই জমা দেওয়ার জন্য নিয়ত যদি করো তাহলে জায়েজ হবে। আল-ফাসলু সানি আন আমর ইবনে শুআয়ব আন নাবী আন জাদ্দি আন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আনিস সামারিল মুআল্লাক। কোনো গাছের সাথে অথবা দেওয়ালের সাথে কোনো কিছু যেটা লটকে আছে, অথবা গাছের মধ্যে আমরা আম লটকে আছে না, এখন কলা লটকে আছে, তারপরে হচ্ছে তোমার ডাব লটকে আছে, এখন তো আরও বেশি ছোটো ছোটো গাছের মধ্যে আম ধরে, পেয়ারা ধরে, লটকে আছে। তো এই সম্পর্কে যখন প্রশ্ন করেছে, মানে আসাবা মিনহু মিন জিহাজাতিন গায়রি মুত্তাখিজিন খুবুলাতান ফালা শাইআ আলাইহি ওয়া মান খারাজা শাইউন মিনহু ফাআলাইহি গারামা মিসলাহি ওয়াল উকুবাতু ওয়া মান সারাকা মিনহু শাইআন বা'দা ইউবিহি জারিন জান্নি ফাআলাইহি القطع وذكر في ضالة الإبل والغنم كما ذكر غيره. قال وسئل عن اللقطة فقال ما كان منها في الطريق الميتاء والقربة جامعة فرفع سنة فإن جاء صاحبها فدفع إليه وإن لم يأتي فهو لك وما كان من الخراب الهادي ففيه وفي الركاز الخمس رواه النسائي ورواه أبو داود عنه من قوله وسئل عن اللقطة إلى آخره. আচ্ছা, দ্বিতীয় বছরের মধ্যে হযরত আমর বিন শুআয়বের হাদিস, রাসূল ইসলামকে লটকানো ফল সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে। তিনি বলছেন মানে আসাবা মিনহু মিন জিহাজাতিন গায়রি মুত্তাখিজিন খুবুলাতান ফালা শাইআ আলাইহি। একজন ব্যক্তি দেখা যাচ্ছে একটা বাগানের পাশ দিয়ে যাচ্ছে, সেখানে আম ধরে খেজুর ধরে লটকা ঝুলতেছে। এখন সে যদি হাজতমন্দ হয়, তার খিদে আছে, পেট ছিঁড়ে যাচ্ছে খিদে, তো সে অতিরিক্ত না নিয়ে প্রয়োজন যদ্দূর খাওয়া দরকার অতটুকু পর্যন্ত যদি সে কি করে নেয়,
তাহলে কোনো অসুবিধা হবে না। ওমান খরাজা শাইউম মিনহু ফাআলাইহি গারামা মিসলাই, কেউ যদি সেখান থেকে কোনো কিছু বাইরে নিয়ে যায়, একটা হচ্ছে তোমার খিদে লাগছে, বাগান দিয়ে যাচ্ছ, তুমি না খেলে মারা যাবে, তখন তুমি যতটুকু দরকার অতিরিক্ত না খাইছো, এটা তোমার অসুবিধা নেই। তুমি সেখান থেকে যদি বের করে নাও, নিজেও তো খাইলা, বহুর জন্য কিছু নিয়ে যায় না, ছেলে মেয়ের জন্য, এরকম মজা আছে তো দেখি। তো বলে যে তার গারামা হলো মিসলাই, ডাবল, যা নিয়ে যাবে তার ডবল তাকে জরিমানা করা হবে, মানে অকুবাত, এবং তাকে শাস্তি দেওয়া হবে। অকুবাত কতটুকু সেটা বলেন নাই, যেহেতু হুদুদ এটা কোরআন শরীফে উল্লেখিত 5 প্রকার, এর বাইরে যেগুলো সেগুলো হচ্ছে কাজের উপর নির্ভর করে শাস্তি যেটা মনে করবে সেটা কাজী। আমার সারাকা মিন শাইইন বা'দা আন জারিম, কেউ যদি সেখান থেকে লটকে আছে, এই যে কারণে যদি কেউ যদি সেখান থেকে চুরি করে, সেটা যদি মিজান্ন পরিমাণ হয়, মিজান্ন পরিমাণ হলো 60 দিরহাম, মিজান্ন পরিমাণ কি 60 দিরহাম যদি পরিমাণ হয়, তাহলে তার কতল, তার হাত কাটা যাবে। আর যদি পারেন কত মানি, তার হাত কাটা যাবে। মিজানের পরিমাণ নিয়ে ইখতিলাফ আছে, এটা হচ্ছে 7 দিরহাম, আর একটা হচ্ছে 7 দিরহাম মানে এটা 30 মানে হলো মিজান, মানে 30 মানে হলো সোনার পাত বা রূপার পাত, তো পাত এটা 7 দিরহাম পরিমাণ, 7 দিরহাম মানে 4 ভরি, এই পরিমাণ যদি হয় তাহলে তার হাত কাটা যাবে, এটা বলছেন। কিন্তু এটা হানাফি মাযহাব না, 4 দিরহাম না। হাত কাটা যাওয়ার জন্য এক মত হচ্ছে 3 দিরহাম, একটা মত হচ্ছে 4 দিরহাম। এটাকে শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি মানে মিজান্নাকে হাত কাটা যাওয়ার মিকদার নির্ধারণ করেছে। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে মাযহাব হলো, আমাদের মাযহাব হলো 10 দিরহাম। কি পরিমাণ হবে? এটার বিপরীতে মারফু হাদিস আছে যে 10 দিরহাম পরিমাণ যদি কোনো মাল চুরি করে, অর্থাৎ কারো হাত কাটা যাওয়ার জন্য, অসারে কত ফাক্তাহু আইদিয়াহুমা, হাত কাটা যাওয়ার জন্য ওই সম্পদের কি পরিমাণ হতে হবে? 10 দিরহাম। 10 দিরহাম মানে 10 ভরি রূপা, 10 ভরি রূপা, 10 ভরি রূপার দাম যা হবে আর কি। মাত্র সারা বাহিনী তোলা রূপা হলে জাকাত খরচ হয় না, যেটা যখন যেটা, এটা হানাফি মাযহাব হলো এটা এই জন্য মানে আকাল্লু মাহার আশারাতু দারাইম, হানাফি মাযহাব মতে আকাল্লু মাহার আশারাতু দারাইম। এটার সাথে এক হাদিস আবার কিয়াসু কিরকম? কিয়াসটা একটা জিনিসটা যদি মাইন্ড করার বিষয় না, শরীয়তের মাসালা। বিয়ে হবে তার মানে হলো মানে স্ত্রীকে সে বুক করবে, তো স্ত্রীকে সে যদি বুক করে, স্বামী স্ত্রী হিসেবে গ্রহণ করবে, সেটার জন্য তাকে কমপক্ষে 10 দিরহামের চুক্তিতে আসতে হবে। কমপক্ষে 10 দিরহামের নিচে মাহার হবে না। এই জন্য হাত কাটতে গেলেও চুরিত প্রমাণ হতে হবে, সবকিছু হতে হবে, ওর পক্ষে মাপ না করলে, তারপরে এটা সন্দেহাতীতভাবে 100% প্রমাণ হওয়ার পরে 100%, 99% প্রমাণিত হয়েছে, 1% সন্দেহ আছে, তারপরে আর কাটতে পারবে না। তারপরে দূরে মারতে হুদুদ যেগুলো আছে সেগুলো, মানে হুদুদ বললে মানে পশ্চিমারা ইসলামকে খুব ভয় করে, হবে যে শাস্তি, কিন্তু শাস্তি এটা
দিতে গেলে যে রকম শর্ত আছে সেগুলো তারা দেখেন। ইসলাম দুটোটা রক্ষা করেছে, চুরি হতে পারবে না, কারো মাল নষ্ট করতে পারবে না, কেমন একজন আরেকজনের মাল গ্রাস করতে পারবে না, এটা স্ট্রিক্ট। আবার কাউকে শাস্তি দিতে গেলে ইসলাম অনেক শর্ত দিয়েছে। এগুলো না বুঝে শুধুমাত্র বলে যে এই হাত কাটার ইসলাম, হ্যাঁ দৌড়ার ইসলাম, এগুলো বলে নাস্তিকরা। এই জন্য আমাদের হানাফি মাযহাব মোতাবেক কত 10 দিরহাম, 10 দিরহাম ছাড়া তার হাত কাটা আইন। কত মানে কত লিয়াতে, কত লিয়াত। কেউ যদি লটকানো জিনিস মানে ঝুলতেছে, আম হোক কাটানো হোক, সেটা কি হোক পেয়ারা হোক, এগুলো যদি 10 দিরহাম পরিমাণ হয়, সেটা যদি চুরি করে নেয় তাহলে সেটা যদি সন্দেহাতীতভাবে শতভাগ প্রমাণিত হয়, আর যার বাগান থেকে গেছে সে যদি মাফ করে না দেয়, বিচার চাই, তাহলে তার হাত কাটা যাবে। অর্থাৎ এ যদি খেতে বাধ্য হয়, হ্যাঁ, যেমন এগুলো কেন বলা হয়েছে এটা আরো বেশ বুঝতে হবে। আমাদের দেশে যত্রতত্র খাবার পাওয়া যায়, কিন্তু আরবের মধ্যে একটা খেজুর বাগান হয়, যে জায়গায় খেজুর বাগান হয়েছে, সফর করতে করতে মাইলের পর মাইল একটা খেজুর পাওয়া গেছে, খেজুর বাগান পাওয়া গেছে, এখন সে ফানি পাওয়া গেছে, তো এইরকম সেখানে সে খাইতে বাধ্য। এই জন্য যেখানে অ্যাভেলেবেল পাওয়া যায়, মানুষ থেকে চাইলে পাওয়া যায়, সেখানে মালিকের অনুমতি ছাড়া, মালিক যদি থাকে, মালিক তো আগে আমরা হাদিস পড়েছি তো, মালিক থেকে অনুমতি নিবে। মালিক যদি না থাকে, সে যদি খাতে বাধ্য হয়, নাহলে মারা যাওয়ার সম্ভাবনা থাকে, অথবা বেশি ক্ষতিগ্রস্ত অসুস্থ হয়ে যায়, এরকম সম্ভাবনা থাকলে তখন যদ্দূর প্রয়োজন ততটুকু খেতে পারবে। আচ্ছা, মা কানা মিনা ফি তরিকিল মিতা ওয়াল করিয়াতিল জামিয়াতি, এটা কি করিয়া? জামিয়াতি। আচ্ছা, মা কানা মিনা ফি তরিকিল আল মাইতা, এটা কি করিয়াতু লিখছে নাকি কিরবাতু লিখছে? করিয়া লিখছে। করিয়াতুল জামিয়া, করিয়াতুল জামিয়া মানে যেখানে অ্যাভেলেবল জিনিসপত্র পাওয়া যায় আর কি। তো করিয়াতুল জামিয়াতে ফাআরাফ হাসানাতান, তাহলে সেটাও 1 বছর পর্যন্ত কি সেটা ঘোষণা করবে। মালিক যদি আসলে ফাদফা তাকে দিয়ে দিবে, ওয়াইন নামিয়াতি, সে যদি না আসে সেটা তোমার হয়ে যাবে। ইমাম সাহেবের দলিল এখানে লাগা, সেটা তখন লাগা মানে মালিকানা বুঝে। আমার কান আমরা খারাপিল আদি, এখানে কথাটা আগে যেটা বলছিলাম সেটা খারাপিল আদি, যেটা পচনশীল, মানে একটা হচ্ছে মাকানা মিনা ফি তরিকিল মাইতা, একটা হচ্ছে তরিকা মাইতা, আর একটা হচ্ছে করিয়া জামিয়া। যদি তুমি যেখানে আবাদ নাই, অনাবাদী জায়গা, সেটা একটা জিনিস, আর একটা হচ্ছে আবাদী জায়গা, দুইটা ভিন্ন। তাহলে আবাদী জায়গা হলে সেখানে কি হবে, সেটা 1 বছর পর্যন্ত তুমি ঘোষণা করতে হবে। মনে করো তুমি একটা মরুভূমিতে যেখানে কোনো মানুষজন নাই, সেখানে তুমি 1 বছর পর্যন্ত কার সামনে ঘোষণা করবে, বুঝলে? এটা এই জন্য বাদ করেছে আর কি। আচ্ছা, আর যদি মামাকানাফিল খারাপিল আদি, যদি সেটা যদি মানে কিনা হয়, পচনশীল জিনিস হয়, সেটা যদি স্থায়ী না হয়, তাহলে অফির রিকাজ আল খুমুস, এটা আরেকটা মাসালা। রিকাজের মধ্যে খুমুস তুমি মালিক হবে, আর 4 ভাগ দিয়ে দিতে হবে। রিকাজ হলে, রিকাজ মানে তোমার কি সম্পদ, খনিজ সম্পদ। রিকাজ মানে কি, খনিজ সম্পদে তুমি 5 ভাগের 1 ভাগ তুমি মালিক হবে, আরগুলো দান করে দিতে হবে। আমাদের বর্তমান সরকার নিয়ম অনুযায়ী খনিজ সম্পদ সরকারের সম্পদ,
ব্যক্তি মালিক হতে পারবে না। তাহলে ইল্লাম ইয়াতি ফাহুয়া লাকা, যদি মালিক না আসে সেটা তোমার হয়ে যাবে। ওমা কানা ফিল খারাবিল আদি ফাফিহি, আর যেগুলো পছন্দের জিনিস সেগুলো তোমার হবে, আর রেকাজ হলে সেখানে খুমুস পাবে। বুঝে আসছে মাসে না? ফাইন যা সাহিবুহা ফাদফা ইলাইহি, তাকে দিয়ে দাও। ওয়াইন লাম ইয়াতি ফাহুয়া লাকা, যদি না আসে সেটা তোমার জন্য হয়ে যাবে। ওমা কানা ফিল খারাবিল আদি, যদি পছন্দশীল জিনিস হয় তাহলে ফাফিহি মানে এখানে খবর নেই, মানে সেটাও তোমার মালিকানা। অফির রিকাজি আল খুমুস, তাহলে ওমা কানা মিনাল খারাবিল আদি ফাফিহি অফির রিকাজ আল খুমুস, এরকম যদি এর উপরে এটা আত্ম করি তাহলে দুটার মাসালা এক হয়ে যাচ্ছে। একটা কি, একটা হচ্ছে যদি পছন্দের জিনিস হলে সেখানে তোমার 1/5, আর একটা হচ্ছে খনিজ সম্পদ হলে তোমার 1/5। এটা আমি আর একটু ইয়া করে দেখতে হবে, পছন্দের জিনিসের মধ্যে 1/5 মানে কেন হবে কিনা, এটা আমার ইয়ার মধ্যে নেই, তাহাকিকের মধ্যে নেই। এমনি এটা আতফু ধরলে সেটাই বুঝে। ওমা কানা ফিল খারাবিল আদি ফাফিহি ওয়াফির রিকাজি আল খুমুস, মানে দুটার জন্য হুকুম কি আল খুমুস, দুইটা জিনিসের জন্য খুমুস। পছন্দের জিনিসের জন্য 1/5 রেখে বাকিটা তুমি মানুষকে দিয়ে ফেলবে। আরেকটা হচ্ছে খনিজ সম্পদ হলে তুমি 1/5 রেখে বাকিটা মানুষকে দিয়ে ফেলবে। এটা ওই পছন্দের জিনিসের ব্যাপারে আমার ওটা তাহাকিক আরো করে মোতায়েক্কিন হয়ে বলবো আর কি। শেষ করে দিন, এটা বেশি নাই বোধ হয়। আমি সাইদুল খুদরি আল্লাহ ইবনে আবি তালিবিন ওয়াজাদনা দিনারান ফাতা বি ফাতেমাতা, আমি কি হযরত আলী দাদা একটা ওয়াজাদা দিনারান, 1 দিনার পেয়েছেন, এটা নিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু কাছে এসেছেন। ফাসাআল আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো রাসূল সাল্লামকে জিজ্ঞেস করেছেন। ফাকাল রাসূলুল্লাহ হাদা রিজকুল্লাহ, বলেন এটা আল্লাহর রিজিক। ফাকালা মিনু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আলী ওয়া ফাতিমা, তিনজন গিয়েছেন। ফালাম্মা কানা বা'দা যালিকা আতাত ইমরাতুন তানশুদু দিনার, এক মেয়ে এসে যখন ওই দিনার খুঁজতেছে, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আলী আদ্দি দিনার, তুমি দিনারটা ওকে দিয়ে ফেলো। 1 দিনার সমান তো 40 দিরহাম। কেমন? রিজকুল্লাহ বলেছেন, হ্যাঁ কি বলছেন? রিজকুল্লাহ, হ্যাঁ, মানে যেহেতু এটা আল্লাহর সম্পদ পথে পড়ে আছে, খেয়ে ফেলে নষ্ট হয়ে লাভ কি? হ্যাঁ, এটা তো এই জন্য এটা থেকে কেউ কেউ মাসালা সাবিত করেছেন যে খুঁজে পাইলে মালিক যদি না থাকে এটা তুমি খেয়ে ফেলতে পারবে, আবার যদি মালিক আসে তুমি ফেরত দিবে। ঘোষণা দেওয়ার জন্য বলছে, এটা তার বিপরীত হাদিস, এটা আমলযোগ্য না। এটা মানে এটা কেউ কেউ বলেছেন, কারো কথা এটা ফতোয়া না। যেহেতু রাসূল ইসলাম তখন আবার পরবর্তীতে মেয়েছে আসার পরে কি বলছেন, তার মানে ফেরতযোগ্য। আপাতত তুমি খাইলেও তুমি এটা আসলে দিয়ে ফেলতে হবে, এটার উপর আমলযোগ্য। মানে জারুদ কর করা সময় দল্লাতুল মুসলিমি হারাকুন্নার, মানে মুসলমানের হারানো বস্তু এটা জাহান্নামের আগুন। তো মুসলমানের এটা তাকিদ দেওয়ার জন্য বলেছেন আর কি, নতুবা অমুসলিম হলেও তার মাল খাওয়া তো মুঠে যায় যাবে না। ওয়ান আয়াজ ইবনে হামার قال قال رسول الله মান ওয়াজাদা লুকতাতান ফালিয়ুশিব যা আদনি আও জাওয়া আদনি, কেউ যদি কোনো একটা হারানো জিনিস পাও তুমি সেখানে সাক্ষী রাখো, একজন ব্যক্তিকে অথবা 2জন আদম ব্যক্তিকে সাক্ষী করো। ফালিয়ুশিব ওয়ালা ইয়াকতুম, সেটা সে গোপন করবে না। ওয়ালা ইউগাইব, সেটাকে সে কি করবে না, একই অর্থে সে গায়েব করে ফেলবে না। ফাইন ওয়াজাদা সাহিবুহা ফালিয়ারুদ্দু আলাইহি, তার মালিককে পাইলে তাকে সে ফেরত দিবে। ওয়াইল্লা ফাহুয়া মালুল্লাহ ইউতিহি মান ইয়াশা, যদি না পাই তাহলে সেটা আল্লাহর সম্পদ, এখন তার মালিক আল্লাহর কাছে চলে যাবে। ইউতিহি মান ইয়াশা, যাকে ইচ্ছা সে দিয়ে দিবে। এখানে বলে না যে সে খেয়ে ফেলবে, যাকে ইচ্ছা তাকে দিয়ে দিবে। ফাহুয়া শাহানুকা, শাহানুকা মানে এটা তার তাফসীর। শাহানুকার তাফসীর এখন
হানাফি মাযহাব এটা। তাকে খাতি বলে নাই, কি বলছে? আর হাদিসের মধ্যে ফাহুয়া লাখা বলছেন, ঠিক আছে, বুঝলেন? লাখা মানি নিয়ত হতে পারে, মালিকানা হতে পারে, লাম মানি এখতিয়ার। লাম মানে কি? লামের এক তো মালিকানা, এক অর্থ নাফা, এক অর্থ তখসিস, এক অর্থ হচ্ছে এখতিয়ার। লাম কি এখতিয়ারের জন্য, এটা তোমার বিষয়, শাহানুকার লাখা এই অর্থে আমরা করতে পারি। যেমন পরে হাদিস বলতেছে ইউতি মাইয়াশা, যা ইচ্ছা, তুমি নিজে খাওয়ার জন্য তো বলছে, যা ইচ্ছা দিতে বলছে। হ্যাঁ, গরিব হলে যেহেতু ইয়া রাসূলুল্লাহ এই 2 ইয়ার মধ্যে তো আমি আমার চেয়ে গরিব আর কাউকে পাচ্ছি না, বলছে ঠিক আছে তাহলে, হ্যাঁ আসছিল কি জন্য, মানে কাফারা দেওয়ার জন্য নেই, এখন আর উল্টা নিয়ে গেছে। তো যদি গরিব হয় তাহলে তো সে খাইতে পারবে, ধনীর জন্য জায়েজ নাই। ধনী ব্যক্তি খাবে কেন? এগুলো তো মানে সংকীর্ণতা। হানাফি মাযহাব অনেক উপরে, উচ্চ চিন্তা করে। রাওয়াহু আহমদ ওয়া আবু দাউদ ওয়াদ-দারমি। মান জাবনে ক্বালা রাখাসা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল আসা ওয়াস সাউতি ওয়াল হাবলি ওয়াসতাবা ওয়াসবাহি ইয়ালতাকিতু রাজুলু ইয়ানতাফি বিহি। রাওয়াহু আবু দাউদ ওয়া যাকারা হাদিসুল মিকদাম মিন মাদু কারাব ইল্লা লা ইয়াহিল্লু ফি বাবিল ইহতিসাম। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু বলছেন, জাহাজ জাবর বলতেছেন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু 3টা জিনিস এবং সেগুলোর মতো কোনো জিনিস পাওয়া গেলে সেগুলো কুড়ে নেওয়ার জন্য, মানে রুট থেকে, পথ থেকে খুঁজে নেওয়ার জন্য এবং সেগুলো দিয়ে উপকার ভোগ করার জন্য আমাদের জন্য রুখসত দিয়েছেন। কি দিয়েছেন? রুখসত দিয়েছেন। কি কি সেগুলো? একটা হচ্ছে লাঠি, হ্যাঁ, আর একটা কি বেত। বেত সৌতুন মানে কি? বেত। তারপরে রশি, ওয়াস বা এইরকম কোনো কিছু, এইরকম ছোটখাটো সামান্য জিনিসের যদি কিছু পাওয়া যায় সেগুলো যদি তুমি মানে ব্যবহার করো, এগুলো যেহেতু এগুলো 10 দিরহামের কমে, মিজানের পরিমাণের চেয়ে কম, সেহেতু এগুলো ধর্তব্য না। একটা পড়ে আছে রশি একটা, সেটা তুমি মানে খুঁজতে যাবে 1 বছর পর্যন্ত। হ্যাঁ, বেত একটা পাইছো, এটা তুমি, হ্যাঁ, তো এই জন্য ছোট জিনিসের ক্ষেত্রে কি দিয়েছেন? আচ্ছা, এখানে কলিল এবং কাসির নিয়ে ইখতিলাফ আছে। তো আমরা হানাফিরা বলছি মাদুনা আশরাতি দারাহিম, সেটা হচ্ছে কলিল, আশরাতু দারাহিম মা ফাওকা ওয়া কাসির। কাসির হলে মুখ করা না জায়েজ, কলিল হলে জায়েজ। তাহলে শাফিঈ মতে কলিল হবে যে মানে 4 দিরহাম বা 3 দিরহামের কম হলে, 4 বা 3 দিরহাম তার চেয়ে বেশি হলে সেটা কাসির হয়ে যাবে। ওইদিকে যেমন সুবিধা অসুবিধা আছে আর কি। হ্যাঁ, ঠিক আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আজকে শুরু করলাম ইনশাআল্লাহ। মালে কলিল মালে কসির, মায়ে কলিল মায়ে কসির। তোমরা আগে পড়ছো কি বাবুল উজুর মধ্যে? মা কলিল মা কসির, এটার উপর অনেক মাযহাব না। আমরা সর্বশেষ বলছি কি যে যদি মানে গালিবুর রাই, যেটা মনে করবে মুফতালাফি, এটা কি পানি বেশি না কম, এটা যদি মনে করছে বেশি পানি, তাহলে সেখানে যদি কোনো কিছু মরে পচে যায় তারপরে উঁচু জায়েজ হবে। হ্যাঁ, আর যদি কম মনে করে, তাহলে কেউ বলছে এটা মানে চতুর্দিকে 40 হাত হলে স্কোয়ার, আবার বলছে এদিক থেকে পানি না দিলে ওদিকে যদি নড়ে যায়, সেগুলো কলিল কচিরে ভাগ করছে না। অনুরূপভাবে মালের মধ্যেও কলিল কচির আছে। কম মাল খাওয়া বুক করা জায়েজ, বেশি হলে না জায়েজ। বেশি আমাদের মতে 10 দিরহাম, শাফিঈর মতে 4 দিরহাম। খালাস।